নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে একেবারে অন্যরকম একটা কাজ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে পড়েছি। কাজটা অন্যরকম বলার কারণ হচ্ছে, তোমরা হয়তো এখন সোশ্যাল মিডিয়ায় এই কাজটা প্রচুর দেখে থাকো, তবে আমার পেজে কিন্তু কাজটা একেবারেই নতুন। মানে এই কাজটা আমি এর আগে কখনোই করিনি। হঠাৎই একটা অর্ডার পেলাম। যেহেতু ছোট থেকেই আমি এই ধরনের হাতের কাজ করতে খুব ভালোবাসি, আঁকতে বলো, আলপনা দিতে বলো, শাড়িতে ফেব্রিক করা থেকে শাড়িতে স্টিচ করা থেকে এই ধরনের কাজ কিন্তু আমি বরাবরই করে থাকি। আর যারা যারা আমাকে চেনে, যারা যারা আমাকে জানে, মানে আমার লোকালে আর কি, তারা সকলেই কিন্তু আমার হাতের কাজের মোটামুটি একটা প্রশংসা করেই থাকে। তো সেই রকমই এক চেনা জানা জায়গা থেকেই কিন্তু আজকের এই বরণকুলোটার অর্ডারটা এসছে। বেশ খুশিই হলাম। তো সবার প্রথমে উনি আমাকে জিজ্ঞেস করলো যে এরকম একটা কুলো বানিয়ে দিতে হবে, তুমি কি বানিয়ে দিতে পারবে? যেহেতু তুমি আঁকো, তো আশা রাখা যায় তুমি হয়তো পারবে। আমি বললাম হ্যাঁ, এখন তো প্রচুর এগুলো দেখছি, চেষ্টা করে দেখতে পারি। তো চেষ্টা করে দেখা তো আর থেমে থাকে না। তো সঙ্গে সঙ্গে বিকেলবেলা বাজারে গেলাম, বাজার থেকে একটা সুন্দর কুলো কিনে নিয়ে আসলাম। কুলো কিনে নিয়ে এসেই কিন্তু বসে পড়লাম এটা ড্র করতে। কাজটা করতে করতে বেশ ভালোই লাগছিল, একেবারে নতুন রকমের একটা কাজের সাক্ষী হলাম। আর ডিজাইনটা কিন্তু সম্পূর্ণই মন থেকে নিয়েছি। আর মিথ্যে কথা বলবো না, কিছুটা এদিক ওদিক থেকে দেখে আর কিছুটা বাকিটা নিজের মন থেকে। এই প্রথম যেহেতু এই কাজটা করলাম, অভিজ্ঞতাটা একটু কম, তাই এদিক ওদিক হয়তো একটু ভুল ত্রুটি হয়েছে। যাই হোক, সেটাকে ক্ষমা করে দিয়ে বাকি কাজটুকু তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবে। আমার কাছে তো একদম নতুন রকমের একটা কাজ, তবে আশা রাখছি এই কাজটা করব। সব রকম কাজ করেই কিন্তু আমি টাকা ইনকাম করেছি এবং নিজের খরচা নিজেই চালিয়ে এসেছি। তবে আজকের ডেটে দাঁড়িয়ে রাজার তো শরীরটা খুবই খারাপ, যার জন্য আমরা ইউটিউবের ট্র্যাভেল ব্লগটা একদমই ছাড়তে পারছি না। তো বসে বসে বাড়িতে বোর হচ্ছি, ইনকামের রাস্তাটাও একেবারেই বন্ধ হয়ে গেছে। যেহেতু রাজা অসুস্থ, ও দোকানপাট সেরকমভাবে করতে যেতে পারছে না, আর আমিও একেবারেই পুরোপুরি বাড়িতে বসা। তো সেই জায়গা থেকে ভাবলাম কেন না এই কাজটা শুরু করা যাক। আর তোমাদের সকলের জন্য একটা ইনফরমেশান যেটা দেওয়ার ছিল সেটা হচ্ছে, তোমরা বাইরেতে কিন্তু এই কুলো, তারপরে সিঁদুর কৌটো, যেটাকে আমরা গাছ কৌটো বলি, গাছ কৌটো, পান পাতা, পিঁড়ি, এগুলো কিন্তু অনেক বেশি দামেই কিন্তু কাজগুলো হয়। তবে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, চেষ্টা করব যতটা প্রফিট কম রেখে তোমাদের কাছে এগুলো তুলে ধরা যায়। আমি যখন কেক বানিয়েছি তখনও কিন্তু ঠিক এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করেছিলাম, কম মার্জিনে বেশি কাজ করব। আজও কিন্তু ঠিক এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করে থাকবো, মার্জিন কম রাখবো, কাজের পরিমাণটা একটু বেশি রাখবো। তো তোমরা যারা মনে করছো যে আমাকে এরকম একটা সুযোগ দেওয়া যেতেই পারে, আমার কাছ থেকে এই ধরনের জিনিস নেওয়া যেতে পারে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। ও হ্যাঁ, আরও একটা জিনিস, যেটা এগুলোর সঙ্গে সঙ্গে শোলার যে মুকুট বিয়েতে লাগে, মেয়েরা যে বিয়েতে মুকুট পরে, সেই মুকুট তৈরির কাজও কিন্তু অলরেডি স্টার্ট করেছি। দুটো একটা পিস বানিয়ে তবেই কিন্তু তোমাদের সঙ্গে ফেসবুকে শেয়ার করব। যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগলো, যারা যারা মনে করছো যে এই বোনটার পাশে থাকবে, এই বন্ধুটার পাশে থাকবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। প্রথম থেকেই ছোটোখাটো এই ধরনের কাজের মাধ্যমে পরিবারের পাশে কিন্তু আমি বরাবরই দাঁড়ানোর চেষ্টা করেছি, তাই আজও এই চেষ্টাটা আমার থাকবে। ভাবছিলাম কি করা যায়, কি করা যায়। চাকরি বাকরির ব্যবস্থা খুবই খারাপ, তাই চাকরি বাকরি আমাদের জন্য নয়। তাই ঘরে বসে স্বামীকে সন্তানকে সময় দেওয়ার পরে যে কাজটুকু আমি করতে পারি, যে কাজটা আমার ভালো লাগার কাজ, সেই কাজের সঙ্গে যুক্ত থাকলে আমার মনও ভালো লাগবে, আর টাকার ইনকামটাও কিন্তু হবে। একেবারে যেটা বন্ধ হয়ে গেছে সেটা হয়তো একটু হলেও ফ্লো হবে। তো সেই কারণে এই কাজটা করা। যারা যারা মনে করছো যে এই ধরনের কাজের মধ্যে দিয়ে একটু আমার পাশে থাকবে, আমাকে একটু হেল্প করবে, তাদের উদ্দেশ্যে বলা, তোমাদের সকলেরই কিন্তু এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। তোমরা যারা যারা আপকামিং ব্রাইড আছো, মানে বিয়ে করতে যাচ্ছ, তাদের জন্য বলা, যদি মনে হয় প্রিয়াঙ্কাদিকে একটা সুযোগ দেবে, তাহলে অবশ্যই প্রিয়াঙ্কাদির সঙ্গে থেকেও যোগাযোগ করো। থ্যাংক ইউ।